দুনিয়া এবং আখিরাতের সমস্ত বিধানাবলী এই পবিত্র কোরআনের মধ্যেই রয়েছে। একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার যত কিছুর প্রয়োজন রয়েছে সবকিছু এই পবিত্র কোরআনের মধ্যেই রয়েছে। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন যারা অনুসরণ করেছেন, যারা এটাকে মেনেছেন, নিজের বাস্তব জীবনে তাকে গ্রহণ করেছেন, তারা সোনার মানুষে পরিণত হয়েছে। তারা আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে গ্রহণযোগ্য নিয়ে হয়েছেন। এই কোরআন আমাদেরকে সম্মানিত করে। স্বাভাবিকভাবে যদি আমরা দেখি, কোরআনের সাথে যে আমরা কাবারটা করি, যেটাকে আমরা বস্তনি বলি, কাপড় দিয়ে ওটাকে আমরা বেঁধে রাখি সুন্দর করে। আবার কোরআনকে পড়ার জন্য রাওয়াল আমরা ব্যবহার করে থাকি, ঠিক কিনা? এই রাওয়াল এবং ওই কাপড়ের টুকরাটুকু আমাদের কাছে খুবই সম্মানের। কোথাও পড়ে গেলে ইজ্জতের সাথে উঠিয়ে এটাকে রাখা হয়। কেউ পাউডিটাকে এদিক সেদিক করে না, মনে হয় এটা বেয়াদবি হবে, ঠিক কিনা বলেন? এটা কি কারণে? পবিত্র কোরআনের কারণে। একটা কাপড় তার কাছে দেওয়ার কারণে কাপড়টুকু সম্মানিত হয়ে গিয়েছে। এক খন্ড কাঠ এই কোরআনের কে বহন করার কারণে এই কাঠটুকু সম্মানিত হয়ে গিয়েছে। এখন আমরা আশরাফুল মাখলুকাত, যার জন্য এই কোরআন নাযিল হলো, তিনি যদি এই কোরআনটাকে ধারণ করেন তাহলে তিনি কতটুকু সম্মানিত হতে পারেন? আল্লাহ রাসূল তার গোটা জিন্দেগিটাই ছিল কোরআনের আলোকে। তার কেমন জিন্দেগি ছিল সেই বিষয়টা হযরত আয়েশা সিদ্দিকা আনহাকে একজন ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন যে, হে আয়েশা, আপনি তো আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের এবং প্রিয়তম ব্যক্তি, আপনার কাছে জানতে চাই আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন। তখন তিনি প্রত্যুত্তরে বলেছিলেন, আপনি কি কোরআন পড়েননি? কোরআনটা যেমন আল্লাহ রাসূলের গোটা জিন্দেগিটাই حي على الصلاة
আজান হয়ে গিয়েছে, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। বলছিলাম যে কোরআনটা যেমন আল্লাহ রসুলের গোটা জিন্দেগিকে তেমন, হুবহু কোরআনের নমুনা হলেন আল্লাহ রসুল। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাসূল সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য আল্লাহ রসুলের জীবনীতেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সম্মানিত মুরব্বিরা, যুবক ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর এই রাসূলের আদর্শকে অনুসরণ করে। আল্লাহ রাসূল আজকে দুনিয়ায় নেই, কিন্তু আল্লাহর কোরআন আছে, রাসূলের সুন্নাহ রয়েছে আমাদের জন্য। কোরআন এবং সুন্নাহকে যারা ধারণ করবে, যারা অনুসরণ করবে, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথেই চলতে পারবে। আর যারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করতে পারবে না, ধারণ করতে পারবে না, তারাই মূলত বিপদগামী হবে। আজকের এই সমাজটায় ঘুষ, দুর্নীতি, বিভিন্ন ধরনের ব্যভিচার, অন্যায়, অত্যাচার, রাজনৈতিক নিপীড়ন, মামলা, মোকদ্দমা, দখলবাজি, এই সব কিছু সীমা ছাড়িয়ে গিয়েছিল। দেশটা একটা তটস্থ অবস্থার মধ্যে পড়েছিল, মানুষের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করেছিল। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখানে শিক্ষার নামে যে সমস্ত পাঠ্য বইয়ে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, আমাদের কচি কচি শিশু কিশোরদেরকে তাদের চরিত্র নষ্ট করার সকল উপকরণ ব্যবস্থা করা হয়েছিল। নাস্তিকদেরকে দিয়ে এই শিক্ষা ব্যবস্থা রচনা করা হয়েছিল। ধর্মীয় শিক্ষা, নৈতিকতার শিক্ষা বলতে কোনো শিক্ষা ছিল না, যার কারণে শিক্ষার্থীরা, অভিভাবক মহল এটা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। দেশের আইন শৃঙ্খলা আপনারা জানেন যে যারা রক্ষা করবে তারা একটা দলের পেটুয়া বাহিনীতে পরিণত হয়েছিল। তাদের মধ্যে কোনো পেশাদারিত্ব ছিল না। সরকারি কর্মকর্তা হওয়ার পরেও একজন পুলিশ অফিসার যে বক্তব্য রাখতেন, মনে হতো কোনো রাজনৈতিক দলের বক্তাও সেই ধরনের বক্তব্য রাখত না। আর ঘুষ দুর্নীতিতে দেশ চেয়ে গিয়েছিল। ঘুষ ছাড়া কোনো ফাইল চলে না। দুর্নীতি এত মাত্রায় হয়েছিল, গত কয়েকদিন আগে দেখলাম কোন এক অ্যাডিশনাল ডিআইজি সুনামগঞ্জের কোথায় 200 বিঘা জমি তিনি মালিক হয়ে গিয়েছেন। এখন এক একজন করে ধরা শুরু হয়েছে। বড় বড় রাঘব পলদেরকে, রাজনৈতিক বড় নেতাদেরকে, মন্ত্রী ঘনিষ্ঠাদেরকে, এমপিদেরকে, বড় বড় চাকরিজীবীদেরকে, একজনকে হাত দিলে হাজার হাজার কোটি টাকার বিষয়, যেগুলো আপনার জন্য স্বপ্নের বিষয়। এইভাবে আমাদের দেশের এই গরিব দুঃখী মানুষের সেই খেটে খাওয়া উপার্জন থেকে ওরা লুটপাট করে, তারা জবরদখল করে, চল চাতুরি করার মাধ্যমে ডাকাতি করে এই সম্পদের পাহাড় জমিয়েছিল। ব্যাংকগুলো লুট হয়ে গিয়েছিল। ব্যাংকে আপনার টাকা আপনি রেখেছেন, সেখান থেকে নগদ উত্তোলন করা যায় না। লিমিট বেঁধে দেওয়া হয়েছে, 1 লাখ টাকা বেশি উঠাতে পারবেন না। আমার টাকা আমি রেখেছি, আমি কেন লেগে পাবো না? আবার সেটাও আইন পাস করা হয়ে গিয়েছিল, ব্যাংক যদি তেলবিয়া হয়ে যায় তাহলে যত টাকাই আপনার টাকা 1 লক্ষ টাকা পাবে। চিন্তা করেন কোথায় গিয়ে আমাদের দেশটা টেকেছিল। যে শেষ ভরসা আস্থার জায়গা ছিল ব্যাংকে, ব্যাংকটাও ধ্বংস হয়ে গেল। বিচার ব্যবস্থাকে এতই বিতর্কিত করা হয়েছে, বিচারের নামে প্রহসন এবং যে অপরাধী নয় তাকে অপরাধী বানানো, আর যে অপরাধী সে দলের কর্মী হওয়ার কারণ থেকে ছেড়ে দেওয়া, এই ধরনের তুষামণিতে সেই বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হয়েছিল। এইভাবে দেশের প্রত্যেকটি দিক এবং বিভাগকে একদম ধ্বংসের অতল বহন করে নিক্ষেপ করা হয়েছে। এই অবস্থা থেকে জাতি মুক্তি পাওয়ার জন্য ছাত্র জনতা নিয়ামক শক্তি হিসেবে যারা আন্দোলন করে তুলেছিল,
একটা ছোট্ট দাবি নিয়ে কোটা সংস্কার, মেধার মূল্যায়ন, এবং সেইটা সরকার প্রধান থেকে শুরু করে কর্তা ব্যক্তিদের তুচ্ছ তাচ্ছিল্য আর অবমাননাকর বক্তব্যের কারণে এটা অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে ফুলে উঠত এবং অল্প দিনের ব্যবধানে যে ফ্যাসিস্টবাদী শাসন ব্যবস্থার এর মাধ্যমে পতন নিশ্চিত হওয়ার আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারাও এই এলাকায় দেখেছেন কি ধরনের জুলুমবাজ হয়েছে। এখানে পাখির মতো ছাত্র জনতাকে গুলি করে আহত করা হয়েছে, খুন করা হয়েছে বিভিন্ন রাস্তাঘাটে ফেলে। এই রক্তর দাগ এখনো শুকায়নি, মানুষের সেই আহত ক্ষতস্থান এখনো তার পুরোপুরি ভালো হয়নি। এর মধ্যে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে বিচারিক কু করার ব্যবস্থা করা হয়েছিল, সেটা নস্যাৎ হয়েছে। আনসারের মাধ্যমে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল, সেটাও নস্যাৎ হয়েছে। আবার আমাদের বিতর্কে উস্কিয়ে দিয়ে কৌশল অবলম্বন করে সেখানে হয়েছিল। দেখা বুঝেই সেই আলোকেই রাষ্ট্র পরিচালনা করবেন। অতি শীঘ্রই ইনারা নির্বাচনের ব্যবস্থা করবেন। তবে আমাদের দল হয়েছে যুক্তি কতটুকু দেওয়া হবে, এখানে টানানোর কোনো প্রয়োজন নেই। আমরা কতটুকু সময় দিতে চাই। সম্মানিত ভাইরা, আসুন এই দেশটা আমাদের, দেশটাকে আমরা গড়ে তুলি। এই দেশে যারাই জন্মগ্রহণ করেছে তারাই বাংলাদেশের নাগরিক। প্রত্যেকের নাগরিক অধিকার ভোগ করার তার অধিকার রয়েছে। অতএব আমরা প্রত্যেকের অধিকারকে নিশ্চিত করতে চাই। আমরা সকল ধর্ম বর্ণের মানুষ একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। এখানে হিংসা বিদ্বেষ নয়, হানাহানি নয়, দুর্নীতি নয়, শোষণ মুক্ত একটা সাম্যের শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে চাই। জামাত ইসলামী এই মিশন নিয়ে কাজ শুরু করেছে। আমরা আশা করব আপনারা জামাত ইসলামের সাথেই থাকবেন। একটা জিনিস খেয়াল করুন, যে গণবিপ্লব হয়েছে এক সাগর রক্তের বিনিময়ে, আমরা জানি না এটা শেষ কোথায় গিয়ে থামবে। একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, যারা বিপ্লব করেছেন পরবর্তী সময়ে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন বা যাবেন, তারা নিজেরা যদি সংশোধিত না হন, তারা নিজেরা যদি সংস্কার না হন, নিজেকে না করেন, রাষ্ট্রকে সংস্কার করে এই সংস্কার থাকবে না। নিজে যদি আল্লাহর ভয় না থাকে, আখিরাতের জবাবদিহিতার যদি এই ভয় না থাকে, এই ব্যক্তির কাছে ভালো কিছু পাওয়া যাবে না। অতএব বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের মানুষ তৈরি করতে চায়, যার মাধ্যমে আপনার সম্পদ পাহারাদারি করবে, আপনার মান সম্মান ইজ্জতের সেই গ্যারান্টি দিয়ে এটার একজন খাতিব হিসেবে দায়িত্ব পালন করে যাবে, এই প্রত্যাশা নিয়ে কাজ করে চলছে। আমরা আপনাদের সকলের কাছে আহ্বান জানাই, আসুন, এতদিন জামাত সম্পর্কে নানান ধরনের অপপ্রচার চালানো হয়েছে, ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে, আতঙ্ক তৈরি করা হয়েছে। আপনারা আমাদের কাছে আসুন, আমাদেরকে দেখুন, বুঝুন, আমাদেরকে স্টাডি করুন, আমাদের সাথে থাকুন, দেখবেন জামাত ইসলাম কেমন এবং মানুষগুলা কেমন। আমরা সেই প্রত্যাশা রাখি। আপনারা আপনাদের সাথে আসবেন,
আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা একটা স্বপ্নের বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশের শাসন ক্ষমতা হবে মদিনা মনোয়ারার মতো একটা আদর্শ শাসন ক্ষমতা, যে বাংলাদেশ হবে মদিনার মতো একটা আদর্শ রাষ্ট্র, সকল মানুষ ধর্ম বর্ণ সকল নিরাপদ থাকবে, এইগুলো একটা রাষ্ট্র প্রত্যাশা নিয়ে আমরা কাজ করছি। আপনাদের সহযোগিতা, আপনাদের সার্বিক অংশগ্রহণ প্রত্যাশা করে আপনারা যথেষ্ট সময় দিয়েছেন। মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খায়রাত কামনা করছি। তিনি যেন আমাদের সকলকে উত্তম জাযা দান করেন এবং তার দিনের জন্য কবুল করেন। দেশ এবং মাটির জন্য যেন আমরা কিছু করতে পারি, মানুষের জন্য কিছু করতে পারি, সকলে মিলে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।